সবাইকে স্বাগত আজকের দ্য নিউজে। সঙ্গে আছি হাবিবুর রহমান অফি। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কর্মের টানে রাজধানীতে ফিরছে মানুষ। 12 দিনে দেশে এলো 9,500 কোটি টাকার প্রবাসী আয়। জমে উঠেছে শিল্পী সমিতির নির্বাচনী প্রচারণা এবং ফৌজদারি মামলায় বিচার শুরু হচ্ছে ট্রাম্পের। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয়জনের সঙ্গে ঈদ উল ফিতর ও বাংলা নববর্ষ উদযাপন শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। সোমবার থেকে সব অফিস আদালত খুলেছে, তাই কর্মস্থলে যোগ দিতে এদিন সকাল থেকেই ট্রেন, বাস ও লঞ্চে করে অনেকেই ঢাকায় ফিরছেন। যাত্রীরা বলছেন, পরিবার ও আত্মীয়স্বজনদের সঙ্গে ঈদ করতে পারা সৌভাগ্যের বিষয়। যাওয়ার সময় কষ্ট হলেও ফিরতি যাত্রায় স্বস্তিতে তারা ঢাকায় পৌঁছেছেন। কোথাও কোনো ঝামেলা পোহাতে হয়নি। অন্যদিকে সংবাদপত্রে এবারই প্রথম দীর্ঘ 6 দিনের ছুটি পেয়েছেন সংবাদ মাধ্যমের কর্মীরা। সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজ পেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নোয়াব 9 থেকে 14 এপ্রিল পর্যন্ত টানা 6 দিন ছুটি ঘোষণা করে। সে কারণে 10 থেকে 15 এপ্রিল পর্যন্ত দেশে কোনো সংবাদপত্র প্রকাশিত হয়নি। তবে বিশেষ ব্যবস্থাপনায় অনলাইন গণমাধ্যম ও টেলিভিশনগুলো পরিচালিত হয়। ঈদ এলে সবসময়ই প্রবাসীরা বেশি টাকা পাঠান দেশে, ফলে বেড়ে যায় প্রবাসী আয়। এবারও প্রতি বছরের মতো রেমিট্যান্স বা প্রবাসী আয় বেড়েছে। ঈদের সময় এপ্রিল মাসের প্রথম 12 দিনে 9,500 কোটি টাকার বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী এপ্রিল মাসের প্রথম 12 দিনে বৈধ বা ব্যাংকিং চ্যানেলে 87 কোটি 71 লাখ মার্কিন ডলার বেশি অর্থ দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। দেশীয় মুদ্রায় যার পরিমাণ 9,648 কোটি টাকা। সেই হিসেবে ঈদের সময় রমজানের শেষ দিকে দৈনিক রেমিট্যান্স এসেছে 800 কোটি টাকার বেশি পরিমাণ বৈদেশিক মুদ্রা। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা। সোমবার এফডিসি প্রাঙ্গণে সকাল থেকেই ছিল শিল্পীদের উপচে পড়া ভিড়। প্রার্থীরা ভোটারদের কাছে গিয়ে ভোট চাওয়ার পাশাপাশি ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এবার শিল্পীদের 2টি প্যানেল নির্বাচনে অংশ নিয়েছে। এর মধ্যে রয়েছে মিশা ডিপজল ও কলি নিপুণ পরিষদ। এবার আন্তর্জাতিক খবর। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার নিউ ইয়র্কের আদালতে হাজির হন। এর মধ্য দিয়ে ফৌজদারি মামলায় তার বিচার শুরু হচ্ছে। তিনি হচ্ছেন প্রথম কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্ট যিনি ফৌজদারি মামলায় বিচারের মুখোমুখি হচ্ছেন। যুক্তরাষ্ট্রে 2016 সালের নির্বাচনের ঠিক আগে তথ্য গোপন রাখার জন্য পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে গোপনে অর্থ দেওয়ার অভিযোগ আনা হয়েছে ট্রাম্পের বিরুদ্ধে। ওই অর্থের বিষয়টি গোপন রাখতে তিনি তার ব্যবসায়িক রেকর্ডেও জালিয়াতির আশ্রয় নেন। দোষী সাব্যস্ত হলে 77 বছর বয়সী ট্রাম্পের সর্বোচ্চ 4 বছরের কারাদণ্ড হতে পারে। তবে জরিমানা দিয়ে তিনি কারাবাস থেকে রেহাই পেতে পারবেন। এ ছিল আজকের দ্য নিউজে। আবারও জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কর্মের টানে রাজধানীতে ফিরছে মানুষ। 12 দিনে দেশে এলো 9,500 কোটি টাকার প্রবাসী আয়। জমে উঠেছে শিল্পী সমিতির নির্বাচনী প্রচারণা এবং ফৌজদারি মামলায় বিচার শুরু হচ্ছে ট্রাম্পের। প্রিয় দর্শক, পরের সংবাদ দেখতে ভিজিট করুন thenews24.com। চোখ রাখুন দ্য নিউজের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে। সঙ্গে থাকুন। শুভরাত্রি।